মা একদম সেজে গুজে নিচে হাঁটতে গেছে, এই রূপে মা হাঁটতে গেছে বিকালবেলা নিচে। এই হলো আমাদের সোসাইটি আর এই হলো বর্ষার পুজো। এখানে এখন লাইটেড বেশ ভালোই আলো চলছে। যাওয়ার সময় একবার ঢুকে যাবে, মা কালকেও বলছিল তো। হ্যাঁ আচ্ছা, ভাবছি মোমো খাই না রোল খাই, বুঝতে পারছি না, কনফিউজড। আমি একটাই বলেছি, অ্যাকচুয়ালি আমরা সেটাই বলা করছিলাম, শিলিগুড়ির থেকে ব্যাঙ্গালোরে অনেক অনেক ভালো মোমো পাওয়া যায়। ফোক ফেইথ ফিউশন চিত্রাগনা, এটাই হচ্ছে এবারের থিম। তোমাদেরকে তো আমি ওই থিমওয়ালা দুর্গাপূজার ভিডিওতে বলেই দিয়েছি। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার পুজোর বাজার। সিরিওর এই শার্টটা, এটা যদিও পুজোর বাজার ঠিক না, প্রায় 2 সপ্তাহ আগে আমি অ্যামাজন থেকে আনিয়েছিলাম। আমার ইন্ডিয়ান গ্যারেজ কোম্পানির অ্যাড দেখছিলাম বেশ। এখানে দেখো পকেট রয়েছে, এই যে, আর পকেটটা সামনের দিকে, এরকম সাইডে জেনারেলি পাঞ্জাবিতে পকেট থাকে। এটা রিনির শাড়িটার সাথে কোনো ম্যাচই নেই, কারণ রিনি শাড়িটার মধ্যে ব্ল্যাকই নেই। আমার কেন যে মাথার মধ্যে ধারণাটা ছিল। হ্যালো বেবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। মা একদম সেজে গুজে নিচে হাঁটতে গেছে, এই রূপে মা হাঁটতে গেছে বিকালবেলা নিচে। আমি অফিস থেকে ফিরে এসেছি বেশ অনেকক্ষণ হয়েছে, 40-45 মিনিট তো হয়েই গেছে। রিনি আজকে বাড়িতেই ছিল, যদিও বাড়িতে ছিল কিন্তু প্রচুর কাজ ছিল, তাই ভিডিও করতে পারে নাই। আর এই যে ম্যাডামও চলে এসেছে, চাবি তো চলো। তো এখন আমরা যাচ্ছি নিচে, খিদা পেয়ে গেছে বিকেলে, তো একটু কিছু খাবো, সাথে ডিমার্টের বাজার করবো। আর কোথায় যাওয়া আছে? মোমো খাবে, রিনি মোমো খাবে আর আমি অন্য কিছু খাবো। বাইরে বেরিয়েই ভাবলাম একটা জিনিস দেখাই। এই হলো আমাদের সোসাইটি আর এই হলো বর্ষার পুজো। এখানে এখন লাইটেড বেশ ভালোই আলো চলছে, মানে কাজও চলছে, আলোও জ্বলছে। তো ভাবছি যাওয়ার সময় একবার একটু ঢুকে যাই নাকি। মাও অনেক 2 দিন ধরে বলছিল। সেদিন যখন আমরা বর্ষাতে গিয়ে ঠাকুর দেখে আসলাম, তারপর থেকে মা বলেই যাচ্ছে যে আমি একবার যাব, কিন্তু আর বেরোনো হয়নি মাকে নিয়ে। কালকে আমরা খাওয়া দাওয়া করে বেরোনোর সময়, মানে খাওয়া দাওয়া করে যখন ফিরছি, তখনও মা একবার বলেছিল যে এখন নেমে একবার দেখে আসি, কিন্তু আর নিয়ে ঢোকা হয়নি। যাবে নাকি? যাওয়ার সময় একবার ঢুকে যাবে, মা কালকেও বলছিল তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। প্রথমে পেট পুজোটাই করে নিই। এখানে এখন এত দোকান খুলে গেছে। ওদিকে তো ওই সেই চায়ের দোকানটা ছিলই, তারপরে এখানে মাচা মোমো করে একটা দোকান খুলেছে। বংবিলাস তো রয়েছিল, বংবিলাসের বাইরের দিকে আবার একটা ব্রিউয়ার্স করে একটা কফির দোকান খুলেছে। এখানে শোয়ারমাও পাওয়া যায়। এই দুটো খাওয়ার দোকান না, ভাগ্যিস মাঝখানে কিছু একটা ব্রেক দিয়েছে। এখানে সেই কাঠি রোল, মানে বেসিক্যালি এগ রোল, এগুলো পাওয়া যায় এখানে। অ্যাকচুয়াল কাঠি রোল তো না। এখানে আরও একটা মোমোর দোকান, ফল সবজির দোকান রয়েছে। এখানে আবার একটা পানিপুরির দোকান, যেই পানিপুরিটা একেবারেই পছন্দ না। ওখানে আরেকটা পানিপুরি যেটা বসে ওটা বেটার, কিন্তু ওই দোকানটাও দেখি আজকে বসে নেই, নাকি পিছন দিকে বসেছে। সিঙ্গারার দোকান রয়েছে, এখানে সেলুন রয়েছে, প্রচুর খাবারের দোকান আছে। দেখি কি নেয় ওরা। কি নিচ্ছ? চিকেন মোমো? ভাবছি মোমো খাই না রোল খাই, বুঝতে পারছি না, কনফিউজড। আমি একটাই বলেছি, একটা বলবো। তুমি দুটো নাও, মা খাবে না? মা খাবে তো। কেমন ছিল এখানে মোমোটা? কেমন খেলে? এমনি তো ভালো, এখানে ব্যাঙ্গালোরে ভালোই মোমো পাওয়া যায়, খারাপ না। এটা হচ্ছে দার্জিলিং রয়্যাল মোমো। দার্জিলিং এর? দার্জিলিং এর? হ্যাঁ, তুমি দার্জিলিং ডিস্ট্রিক্টের। টেকনিক্যালি বেশি টেকনাই তো লাগবো না, খাও। আর এবার খাওয়া দাওয়ার পর এখন ডিমার্টের বাজার হয়ে গেছে। নিয়েছি নো। ইভিনিংয়ে এখন বেরিয়েছিলাম যে আমরা ভাবলাম মাকে নিয়ে যাব ঠাকুরটা দেখতে, কিন্তু মা দেখলাম ব্যাক করে গেছে বাড়িতে। মা একদম আর যেতে ইচ্ছা নেই। আসলে মা না ওয়াক করে এসেছিলো, তারপরে খেয়েছে একটা দারুণ মোমো। এবার গরম গরম মোমোটা তো বাবার জন্যও নিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা সেটাই বলা করছিলাম, শিলিগুড়ির থেকে ব্যাঙ্গালোরে অনেক অনেক ভালো মোমো পাওয়া যায়। কারণ সব পাহাড়ের যারা আছে, যারা খুব ভালো মোমো বানায়, যেটা আমরা জানি, দার্জিলিংয়ের রেসিডেন্ট বলো, তারা সবাই কিন্তু এখানে খুব সুন্দরভাবে তাদের বিজনেসটাকে গ্রো করছে, সেটা খুব ভালো লাগে। আর দারুণ দারুণ মোমো হয়। কারণটা বলো যে শিলিগুড়িতে বাজে মোমো পাওয়া যায়, খালি ভেজ মোমো পাওয়া যায়, বাঁধাকপির মোমো। এনিওয়েজ, এখন আমরা ডিমার্ট থেকে টুকটাক যাচ্ছিলো, কিনে টিনে নিলাম। এখন অর্পিতার জন্য একটুখানি ওয়েট করবো। ওকে বলে দিয়েছি, ও নিচে আসছে, ও ঠাকুর দেখতে যাবে বললো। তো অর্পিতা আসলে আবার যাবো ওদিকে। বর্ষার প্যান্ডেলটা আমাদের বাড়ির এত কাছে হওয়াতে তোমাদেরকে খালি বর্ষার প্যান্ডেলটাই দেখাতেই থাকি আমরা। আর এই যে এবার একদম মোটামুটি রেডি, গেট টেট
এখানে বর্ষা মহাপুজো 10th ইয়ার সেলিব্রেশন চিত্রাগনা লেখা রয়েছে। এটা হলো গেটটা অবস্ট্রাক্ট করা, তাই না কি থিম করবে, মানে থিম কি করবে এটা তো দেখিয়ে দিলাম। চিত্রাগনা ফোক ফেথ ফিউশন চিত্রাগনা, এটাই হচ্ছে এবারে থিম। তোমাদেরকে তো আমি ওই থিমওয়ালা দুর্গাপূজার ভিডিওতে বলেই দিয়েছি। ডেকোরেশন এখনও চলছে, পুরোটা কমপ্লিট হলে পুরো সাজটা বোঝা যাবে। কই যাও ওইদিকে? হ্যাঁ, প্যান্ডেল তৈরি হওয়া দেখছো? হ্যাঁ, আমাদের জন্য এগুলোই সুন্দর না, প্যান্ডেল তৈরি হওয়া, এগুলোই মেমোরিজ সব। প্যান্ডেল বানানোর কাজ দেখতে খুব ভালো লাগে। এখানে এই কাঠ পিঠাচ্ছে, উপরে বাঁশের উপরে চড়ছে, ইয়ে করছে, এগুলোই দেখতে আমার কি ভালো লাগছে। আর দিকে রিনি আর অর্পিতা মাঝখান দিয়ে গায়েব হয়ে গেছে, কোন দিকে গেছে ভগবানই জানে। হঠাৎ করে কথা বলতে বলতে নাই দেখি। আবারও সেই 10:30 বাজে। আর আজকে ডিনারে পর্ব এখন রয়েছে, এখানে আছে মটর ডাল, যেটা বুঝতে পারছি মটর ডাল রয়েছে মূলো শাক দিয়ে, ভিন্ডি রয়েছে, সাথে ডাল আছে। আর রিনি এখন বানিয়েছে এখানে চিকেন, এটা মনে হচ্ছে পেপার চিকেন বানিয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। বেশ অনেকটা লেট হয়ে গেছে আসার পরে, ঠিক আছে ঝটপট করে ডিনারটা সেরে নিই আগে। ডিনার করে উঠে আবার তোমাদের সামনে এসে বসলাম। তবে আজকে কমেন্টসের পর্ব নিয়ে আসিনি, আজকে একাই এসেছি। আজকে একটু অন্য কিছু শেয়ার করব। অন্য কিছু কি, প্রথমে বলি, রিনি একটু কাজ নিয়ে ব্যস্ত আছে, আজকে অফিসের কাজ আছে। তো যদিও বাড়িতে ছিল, তো এখন সব রান্না বান্না শেষ করে আবার দেখি ল্যাপটপ নিয়ে বসেছে, তো নিশ্চয়ই কোনো দরকারি কাজ আছে, তাই ও কাজ করছে। ওকে আর জোর করছি না আজকে এসে বসার জন্য। তাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার পুজোর বাজার। তাই হলাম, এখন আমার কাছে একটু সময় আছে, আমি ফ্রি বসে রয়েছি, তো তোমাদের সাথে আমার পুজোর বাজারটাই না হয় শেয়ার করি। কারণ আলাদা করে না আর টাইম বের করা যাচ্ছে না, কারণ এখন পুজোতে আর কটা দিন আছে, 5 দিন 6 দিন। যদি স্যাটারডে থেকে ধরি তাহলে 5 দিন, স্যাটারডে থেকে পঞ্চমী শুরুই হয়ে যাচ্ছে। তো পঞ্চমীর থেকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান। কি প্ল্যান সেটা লাস্ট টাইম যেরকম শেয়ার করেছিলাম, আমাদের কি আইটিনারি প্ল্যান হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তবে প্রথমে আজকে যেটার জন্য বসেছি পুজোর বাজার, সেটা দিয়ে শুরু করি। কোনটা দিয়ে শুরু করি? আচ্ছা, প্রথমে শুরু করি মা আর বাবা আমাকে এবার কি পুজোতে দিয়েছে সেটা দিয়ে। তো ম্যাক্সের থেকে আমি এই টি শার্টটা নিয়েছি, আমার ফুল হাতা টি শার্ট তোমরা অনেকেই দেখেছো, আমি ফুল হাতা টি শার্ট পরি। তো আমার একটা ফুল হাতা টি শার্ট লাগতোই। এটা দেখে আমার পছন্দ হলো এই কফি কালারের এই টি শার্টটা ম্যাক্সের থেকে। একটু ম্যাটেরিয়ালটা দেখতে পারো, একটু ভারী ম্যাটেরিয়াল হয় এগুলো না, খুব আরাম। যখন এই ব্যাঙ্গালোরের ওয়েদারে একটু ঠান্ডা একটু গরম ব্যাপারটা থাকে, তখন এগুলো পরে খুব আরাম। তো রেগুলার ইউসেজের জিনিস তো লাগেই, এটা নিয়েছি। নতুন জিনিস পুজোতে একবার পরেই নেওয়া যাবে। আর সাথে এই ডেনিমটা নিয়েছি, এটাও ম্যাক্সের থেকে। ম্যাক্সের জিন্সগুলো, ডেনিমসগুলো আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে। ফিটিংগুলো আমার এত ভালো হয় না, তাই আমি ম্যাক্সের জিন্সটা খুব প্রেফার করি। ওয়েস্ট সাইডের জিন্সটাও আমার খুব ভালো লাগে, কিন্তু এবার দেখলাম ওয়েস্ট সাইডের সব মানে স্কিনি ফিট আর ইদার স্কিনি ফিট বা একদম প্রচন্ড ওই ঢোলা প্যান্টগুলো, যে দুটো আমার একদমই ইচ্ছা ছিল না। আমার রিল্যাক্সড ফিটের লাগতো, রিল্যাক্সড ফিট আর স্ট্রেট ফিট। এখন আর একদম চাপা জিন্সগুলো পরতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, কমফোর্টেবলও ফিল করি না। এনিওয়ে, তো এটা হচ্ছে মা বাবা আমাকে দিয়েছে পুজোতে। তারপর এই একটা শার্ট, এটা সিলিওর একটা শার্টটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। সিলিওর এই শার্টটা, এটা যদিও পুজোর বাজার ঠিক না, এটা রিনি আমাকে বার্থডেতে গিফট করেছিল। আমি এখনো একবারও পরিনি, এই যে ট্যাগ ঝুলছে। তো বার্থডেতে যখন দিয়েছিল তখনই ভেবেছিলাম এত কাপড় দেওয়া হয়েছিল, এবার বার্থডেতে এত কাপড় পেয়েছি আমি, যে আমার কিছু কাপড় আমি সরিয়ে রেখে দিয়েছিলাম। আমার এই শার্টটা এত পছন্দ সিলিওর, তো এই শার্টটা আমি রেখে দিয়েছিলাম, ভাবলাম পুজোতেই পরবো। তো রিনি থেকে আলাদা করে আর এখন পুজোতে কিছু নেই, কারণ এত কাপড় চোপড় কিনা হয়ে গেছে। ভাবলাম না, যখন নেবো ভালো দেখে কিছু নেবো। এনিওয়ে, ডাইগ্রেস করছি। এই শার্টটা রিনি তরফ থেকেই ধরে নাও পুজো প্লাস বার্থডে গিফট। তো এই শার্টটা আছে, এটা রিনির দেওয়া। তার সাথে আমি আমার আলাদা করে যখন মিন্ত্রার এই লাস্ট 2-3 মাস আগে এন্ড অফ রিজন সেল চলছিল, তখন আমি 2-3টা শার্ট কিনে রেখেছিলাম। তো এই শার্টটা একটা কিনেছি, দেখতে পারো। এটা হলো রেয়ার র্যাবিটের একটা খুব সুন্দর, আমার খুব পছন্দ, অনেক দিন ধরে উইশ লিস্টে অ্যাড করে রেখেছিলাম, ফাইনালি অর্ডার করিয়ে দিয়েছিলাম। তো এই শার্টটা নিয়েছি, এটা আই থিঙ্ক সাম 1500 এর কাছাকাছি পড়েছিল, আমার মনে নেই, মানে খুবই ভালো ডিসকাউন্টে পেয়েছিলাম, তাই নিয়েছি। তো এই শার্টটা একটা নিয়েছি, হালকা ফ্লোরাল প্রিন্ট আছে, দেখতে পারবে একদম হালকা প্রিন্টটা, এই জন্য আমার বেশি পছন্দ হয়েছে। সো এটা আমি নিজে কিনেছি। আর এই শার্টটাও, এটা হাইল্যান্ডারের একটা শার্ট। আমার অলিভ গ্রিনের যে কোনো শার্ট, টি শার্ট বলো,
ওই কি বলে শর্ট কুর্তা বলে, ওগুলো আমার খুব পছন্দ হয়। তো অলিভ গ্রিনের এই শার্টটা আমি নিয়েছি, এটার মধ্যে দেখতে পারবে একটা টেক্সচার রয়েছে, এই জন্য আমার খুব ভালো লেগেছিল। আর এটা খুব কমে পেয়েছিল, এটাও সেম ওই মিন্ত্রা এন্ড অফ সিজন সেলের সময় 550 রুপিজের মতো নিয়েছিল। আর হাইল্যান্ডারের জিনিসটা আমার খুব ভালো লাগে, মাটেরিয়ালটাও একটু কটন, মানে একটু কি একদম পুরো কটন বেসড, আর খুব আরাম করে। যাই হোক, এটাও আমি নিজেই নিয়েছিলাম, তখন আর পরি নেই, এগুলো সব রেখে দিয়েছিলাম যে পুজোর সময় হবে। তো এখন পুজোর সময় কখন পরবো আমি মিলিয়ে উঠতে পারছি না, কারণ তোমরা জানো পুজোর সময় আমার পাঞ্জাবি পরতে খুব ভালো লাগে। এনিওয়ে, কামিং ব্যাক টু মাই শপিং, এটা একটা জিন্স নিয়েছি, এগুলো আলাদা করে আর কি দেখাবো। এই যে জিন্স, একটা লাইট গ্রেইশ ব্রাউনিশ কালারের জিন্সটা। সো এটা একটা ওয়েস্ট সাইড থেকে এটা নিয়েছি, এই যে দেখতে পারবে এটা না রিল্যাক্সড ফিট, এটা যে স্ট্রেট ফিট, এটা রিল্যাক্সড ফিট একদম, এই জায়গাটা চড়া। আমার এই চিপা চিপা জিন্স এখন আর পরে কমফোর্টেবল হই না আমি, তো এটা একটা নিয়েছি। অ্যান্ড অ্যানাদার রিল্যাক্স জিন্স, এটাও আমি এটা কিসের ছিল, দি ইন্ডিয়ান গ্যারাজ কোম্পানি, দি ইন্ডিয়ান গ্যারাজ কোম্পানির থেকে। এটা কিছুদিন আগে আমি প্রায় 2 সপ্তাহ আগে আমি অ্যামাজন থেকে আনিয়েছিলাম। আমার ইন্ডিয়ান গ্যারাজ কোম্পানির অ্যাড দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এই জিন্সটা আমার বেশ পছন্দ হয়েছে, লাইট ব্লু, একদম হালকা ডেনিমের মিড রাইজ রিল্যাক্সড ফিট, এই যে এখানে লেখা রয়েছে দেখতে পারবে, রিল্যাক্সড ফিটেরই জিন্স আরো একটা নিয়েছি। সো এই ছিল আমার পুজোর বাজার। না, এখানে শেষ হচ্ছে না, এখন নেক্সট যাব আমার পাঞ্জাবির সেটের। পাঞ্জাবি কালেকশন প্রথমে কোনটা দিয়ে শুরু করি, যেটা উপরে আছে একটা একটা করে দেখাতে থাকি, কোনটা কি করে আর বলছি না। প্রথমেই দেখাচ্ছি যেটা বনু ওরা আমাকে দিয়েছে, মানে রিয়া অভ্র ওরা দিয়েছে, এই একটা হাউস অফ পটৌদির একটা সিম্পল প্লেন ব্লু কালার, যদি এটা আমাকে দেখিয়ে পছন্দ করেই নিয়েছে। তো এই হাউস অফ পটৌদির এই পাঞ্জাবিটা, এটার একটা ইন্টারেস্টিং জিনিস আমার যেটা ভালো লেগেছে, জানি না এটা কতটা পরার পরে কতটা ইউটিলিটি কাজে দেবে। এখানে দেখো পকেট রয়েছে, এই যে, আর পকেটটা সামনের দিকে, এরকম সাইডে জেনারেলি পাঞ্জাবিতে পকেট থাকে, এখানে পকেটটা দেখবে এখানে সাইড মাঝখানটাতে, এই যে এই মিডিলটার মধ্যে পকেটগুলো দুই সাইডেই রয়েছে। তো আমার এটা ভালো লেগেছে, এটা সিম্পল। আর এগুলো না শুধু পুজো পার্বণ বলে না, এবং ঘরে ছোট মোটো অনুষ্ঠান থাকবে যখন, তখন এত ফ্যান্সি জাঁকজমক বেলা কুর্তা তো পড়তে ইচ্ছা করে না, তখন এই পাঞ্জাবিগুলো খুব মানে কাজে আসে। তো এই জন্য এটা নিয়েছি, একদম সিম্পল একটা লাইট গ্রেইশ ব্লুইশ কালার, এই একটা পাঞ্জাবি, এটার সাথে মানে ইয়ে প্যান্টও আছে, পায়জামাও আছে। তো এটা একটা। এবার আমি নিজে কি কিনেছি, আমি নিজে এখন অনেকগুলো কিনেছি। এটা একটা একদম সিম্পল প্লেন রেড, এটা ভাবছি আমি দশমীর দিন পরবো, একদম প্লেন রেড কটনের বেভকুফের একটা পাঞ্জাবি, এটা একটা নিয়েছি। কিছু ডিজাইন নেই, তো এই জন্য আলাদা করে আর বেশি কিছু দেখাচ্ছি না, একদম প্লেন সিম্পল চাইনিজ কলারের একটা পাঞ্জাবি। এটা একটা। প্যান্টালুন্স থেকে দুটো নিয়েছিলাম সেদিন যখন প্যান্টালুন্সে গিয়েছিলাম। তো প্যান্টালুন্স থেকে আমি এই অলিভ গ্রিন কালারের এই পাঞ্জাবিটা নিয়েছি, এটা ইক্কাট প্যাটার্ন করা, ইক্কাট প্যাটার্নের, এটা প্রিন্ট, কিন্তু এটা উইভিং না, এটা প্রিন্টেড। প্যান্টালুন্সের পাঞ্জাবি আমার কাছে আগেও একটা ইয়েলো কালারও তোমরা আমাকে দেখেছো হয়তো পড়তে, কটনের ম্যাটেরিয়াল খুব ভালো লাগে, তাই এটা একটা নিয়েছি প্যান্টালুন্স থেকে। দিস ওয়াজ অ্যারাউন্ড 999, এটার প্রাইস ছিল 999। প্যান্টালুন্সে এথনিক ওয়ারের কালেকশন মেন্স ওয়ারে বেশ ভালোই থাকে। সো এই একটা পাঞ্জাবি, সবগুলো দেখতে পারলে একটু কটন বেসড। বোনরা যেটা দিয়েছে এটা সিল্ক কটন, যেটা রেডটা আমি নিয়েছি, রেডটা হচ্ছে একদম পিওর কটনের, এই বেভকুফেরটা এটাও একদম পিওর কটনের, এটাও একদম পিওর কটনের। তো এগুলো কটনের হয়ে গেল। এবার একটা সিল্কের নিয়েছি, যদিও খুব শাইনি না, একদম সিম্পলের উপরে, এটাও প্যান্টালুন্স থেকেই নেওয়া। এটা হালকা একটা লাইট, এটাও একটা ব্লুইশ গ্রেইশ কালার, একটু কাছাকাছি সিমিলারই বলা যায় অ্যাকচুয়ালি, একটু হালকা ডিফারেন্স, এটা একটু গ্রে টিন্টটা বেশি, এটার মধ্যে একটু ব্লু টিন্টটা বেশি। তো এইটা নিয়েছি, এটা একটু সিল্ক বেসড, ম্যাটেরিয়ালটা দেখলে হয়তো বুঝতে পারবে শাইন আছে। এটাও প্যান্টালুন্স থেকে ইন্দাস রুটের, এটা হালকা যেরকম প্রিন্ট আছে। তো এটা একটা নিয়েছি, এটা ইচ্ছা আছে মোস্ট লাইকলি ইদার অষ্টমী বা নবমীতেই পড়ার, দেখা যাক কবে পড়বো, আমি এখনো ডিসাইডই করিনি কোনটা কবে পড়বো, জাস্ট ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। যেটা আমার অষ্টমীতে অ্যাকচুয়ালিতে প্ল্যান ছিল, রিনি একটা কটনের শাড়ি প্ল্যান করে রেখেছিল, তার সাথে আমি প্ল্যান করে এনেছিলাম, কিন্তু আনার পরে এখন দেখছি আমার না মানে ধারণাটা ভুল ছিল। আমার মাথার মধ্যে কেন যেন এটা ছিল যে রিনির শাড়িটার মাঝখানটার মধ্যে ব্ল্যাক রয়েছে। তা আমি মাকে বলেছিলাম, মানে শিলিগুড়ির মাকে বলেছিলাম আমার জন্য ব্ল্যাক কালারের কাঁথা স্টিচের একটা শাড়ি
ব্ল্যাক কালারের কাঁথা স্টিচের একটা পাঞ্জাবি আনতে, আর মা এনেও দিয়েছে খুব সুন্দর একটা। আমি যদিও আমাকে দেখিয়ে এনেছিল, আমার খুব পছন্দ হয়েছে। পরে এখন জাস্ট 2-3 সপ্তাহ আগে রিয়েলাইজ করলাম যে এটা রিনির শাড়িটার সাথে কোনো ম্যাচই নেই, কারণ রিনি শাড়িটার মধ্যে ব্ল্যাকই নেই। আমার কেন যে মাথার মধ্যে ধারণাটা ছিল। এনিওয়ে, এটা হচ্ছে সেই কাঁথা স্টিচের পাঞ্জাবিটা, যেটা আমার খুব পছন্দের। এটা আমার অষ্টমীর দিন পরার ইচ্ছে। এখন জানি না এটা পরতে পারবো অষ্টমীর দিন নাকি এটা অন্য কোনো দিন পরবো। এটা কাজটা এত সুন্দর, এত নিখুঁত কাজ। সো দিস ইজ অল, মানে এটাই হচ্ছে লাস্ট আমার শপিং এর মধ্যে। এই হচ্ছে আমার অষ্টমীর পাঞ্জাবি, বাট আই থিঙ্ক আমার এটা অন্য কোনো দিন পরতে হবে, দেখা যাক। তো এই ছিল আমার আজকের পুজোর বাজার, আর কিছু নেই আজকের না, মানে এই বছরের আমার পুজোর বাজার। তো জানিও কেমন লাগলো, কোনটা বেশি পছন্দ হলো, কোনটা পছন্দ হলো না। আমার মোটামুটি সবকটাই পছন্দের, অবভিয়াসলি সেই জন্যই কিনেছি। আর এবার বেশিরভাগই জিনিস আমি নিজেই কিনেছি। এনিওয়ে, তো আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।